রাজধানী মুগদায় হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে ছিল 2 দিনব্যাপী পিঠা উৎসব। সেই সাথে নজর কেড়েছে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী পুরুষের সমাগম। বাহারি স্বাদের নানান রঙের পিঠার সাথে উৎসব উপভোগ করেছেন সকলে। এখানে আপনি অনেক রকমের পিঠা পাওয়া যাবে, যেমন আমাদের একটা স্পেশাল আইটেম আর কি চা, হচ্ছে টনিক চা, তারপর ক্যারামেল টি, দুধ চা, রং চা, সব ধরনের চা পাওয়া যাচ্ছে। তারপরে এখানে দেখতে পাবেন কেক আছে, মিষ্টি আছে, অনেক রকমের পিঠা আছে, যেমন নারিকেল পিঠা, তারপর এটা হচ্ছে ডিম পিঠা, সুজি পিঠা, পুলি পিঠা। এটা আসলে আমাদের যে টিম মেম্বার আছে আমরা সবাই মিলে অ্যারেঞ্জ করেছি। আমাদের এখানে হচ্ছে হাঁসের মাংসটা খুবই চলতেছে, মানে সবাই খুবই পছন্দ করতেছে হাঁসের মাংসের সাথে। এখানে হচ্ছে চিতই পিঠা আর সাথে আছে ভর্তা, তো এটা সবাই অনেক প্রশংসা করতেছে। তাছাড়া আছে আমাদের পাটিসাপটা পিঠা আছে, চাউমিন আছে, তারপরে হচ্ছে এখানে স্যান্ডউইচ আছে, তারপরে চিকেন আছে, তারপরে হাতে বানানো পাকোড়া, এটা অনেক চলতেছে আমাদের। আর এখানে হচ্ছে চিকেন পুলি পিঠা, এটা অনেক চলতেছে আমাদের। আর মোমো আছে, স্যুপও আছে আমাদের। কালকেও আমরা অনেক মানে সারা পাইছি, আজকেও অনেক ভালো একটা চলতেছে, মানে খুবই ভালো। আমি রসিক, আর যারা ভোজন করে তারা ভোজন রসিক। এখানে খাজের পিঠা আছে, তারপর মেরা পিঠা আছে ভর্তা দিয়ে, তারপর হচ্ছে গোলাপ জামুন আছে, কালকে কলা পাতার পিঠা ছিল যেটা শেষ, আর একটু পরে হচ্ছে আমার মাংসের পুলি পিঠা আসতেছে আর আলুর দম আসতেছে। শুধু আমাদের স্কুল না, প্রতিটা মহল্লায় উচিত এরকম ছোট ছোট অনুষ্ঠান করে এই সবার ভিতরে পারস্পরিক বন্ধুত্ব গড়ে তোলা, আমাদের ঐতিহ্য যাতে ফিরে আসে, এই জন্যে আমাদের পিঠা উৎসব। আর মূলত আমাদের আরেকটা উদ্দেশ্য যে সামাজিক যে অবক্ষয় বা সামাজিক বন্ধন যে নষ্ট হয়ে যাচ্ছে, এই বন্ধনটা ফিরে আসার জন্য, এবং আমাদের যে প্রাক্তন ছাত্ররা বিভিন্ন কর্মক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে একত্র করাও আমাদের একটা উদ্দেশ্য। ঐতিহ্যবাহী বাঙালির যে কালচার, সেই কালচারকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক তাদেরকে নিয়ে আমরা প্রথমে মতামত নিয়েছিলাম। ওনারা খুবই আগ্রহী এরকম একটা আয়োজন করার জন্য। এলাকার জনগণ সাড়া দিয়ে এই অনুষ্ঠানকে সার্থক করেছে এবং সকলের প্রতি কৃতজ্ঞতা। এই এলাকার যারা গুণীজন আছে তারা এখানে এসে অংশগ্রহণ করেছে গতকাল, এবং তারা বলেছে এই ধরনের অনুষ্ঠান আরও বেশি করা যায় কিনা, এবং প্রত্যেক বছরে এই ধরনের অনুষ্ঠানের জন্য ভূমিকা রাখা যায় কিনা। আমরা অবশ্যই প্রত্যেক বছরেই পিঠা উৎসবের আয়োজন করব, সেই সঙ্গে পয়লা বৈশাখ আদার্স যেগুলো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সে বিষয়ে আমরা খবর রাখবো। প্রথমবারের মতো হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আমরা আমরা পিঠা উৎসবের আয়োজন করেছি প্রথমবারের মতো। তো আমি চাই, আমি আমার পক্ষ থেকে হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের পরিবারের পক্ষ থেকে এই পিঠা উৎসবের সাফল্য কামনা করছি। পিঠা হলো গ্রাম বাংলার একটি ঐতিহ্য। আমরা লক্ষ্য করতেছি দিন দিন এই ঐতিহ্যটা হারিয়ে যেতেছি। আমরা একটা চিন্তা করলাম আমাদের শিক্ষার্থীদের মধ্যে এই ধারণাটা দেওয়ার জন্য আমাদের এই ঐতিহ্যটা যাতে নষ্ট না হয়, এই ঐতিহ্যটা যাতে নষ্ট না হয়, এই জন্যই আমরা এই পিঠা উৎসবের আয়োজনটা করেছি। 2 দিন উৎসব হয়েছে, তো 2 দিনে আমি আসছি, 2 দিনে অনেক ভালো হয়েছে। প্রত্যেকটা স্টলের খাবার অনেক ভালো হয়েছে, আর আমাদের স্কুল থেকে এরকম অনুষ্ঠান প্রথমবার হয়েছে, তো আমার অভিজ্ঞতা তো অনেক ভালো। হায়দার স্কুলের প্রথম একটা পিঠা উৎসব, ভালো লাগবে এটাই স্বাভাবিক। শুধু আমার ভালো লাগছে, এখানে সকলে ভালো লাগছে, এখানে যারা আসছে সবারই ব্যাড কমেন্ট নেই, সবারই ভালো কমেন্ট আছে। পাটিসাপটা, তেলের পিঠা, তারপরে মেরা পিঠা বলে, জামাই পিঠা, তারপরে পুলি পিঠা, ভাপা পিঠা, তারপরে বলি নকশা পিঠা। পছন্দের পিঠা হয়েছে ভাপা পিঠা। এখানে অনেক সুন্দর সুন্দর পিঠা রয়েছে, যেমন জামাই বউ পিঠা, ঝিনুক পিঠা, নকশি পিঠা, তালের পিঠা, ডিমের পিঠা আছে। এগুলো আমার অনেক পছন্দ, আমি কিনে খেয়েছিও, তো সব মিলে খুব ভালোই চলছে। আমি ভলেন্টিয়ারের দায়িত্ব থেকে যখন অবসর নেই, যখন আমাদের ছুটি দেওয়া হয়, তখন আমি ঘুরে ঘুরে প্রতিটা স্টল থেকে খাবার খাই, কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আস্থা ফুডের হাঁসের মাংসটা। ধন্যবাদ। পিঠা উৎসবে অবশ্যই ভালো লাগতেছে। আমাদের স্কুলে এই প্রথমবারের মতো এরকম একটা অনুষ্ঠান হয়েছে, প্লাস হচ্ছে এত মানুষ হবে বা এরকম আমরাও আশা করি নাই, তবে দেখে ভালো লাগতেছে যে না, আমাদের স্কুলের একটা নতুন অনুষ্ঠান শুরু হয়েছে, যেটা আমাদের স্কুলের সুনামের জন্য অনেক ভালো হবে। বাঙালিদের ঐতিহ্য, আমরা তার থেকে আমরা চলে যাচ্ছি চাইনিজের দিকে, থাইয়ের দিকে, ইন্ডিয়ান দিকে। এটার থেকে বিমুখ করার জন্য, সবাইকে বিমুখ করার জন্য আমাদের উচিত, আমাদের প্রতি বছরই এই স্কুলে এইরকম একটা উৎসব করা উচিত।
মান্ডামুগ্ধ অর্থ এলাকায় আগে যখন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো পুরো মান্ডামুগ্ধ এসে পড়তো, এত মানুষ হতো, এরকম একটা আনন্দময় হতো। বাট রিসেন্ট স্কুলে 17 বছরে তেমন কি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় নাই। বাট আমরা প্ল্যান করতেছি 26 থেকে অনেক বড় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য। বিভিন্ন ব্র্যান্ডের সং হবে, আবার এরকম খেলাধুলা, সারাদিন একটা আনন্দময় দিন যাবে। আমি এই স্কুলে পড়েছি আর এটা শুনলাম, এর জন্য আসার। আনকমন কিছু পাইলে এটা নিব, এটা প্ল্যান করছি। ঐতিহ্যকে ধরে রাখার এই প্রয়াসে দর্শনার্থীদের উপস্থিতি উৎসবকে সফল করেছে বলে মনে করেন সকলে। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।